বনি ইসরাইলের মতো শনিবার মাছ শিকার না করে রবিবার করত কৌশলে, কিন্তু বাস্তবে সেটা কিবারই হতো। আমার উম্মত তারা মদ পান করবে কিভাবে? ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। এই উম্মতের একদল তারা মদ পান করবে, মদ জিনিস থাকবে এক, কিন্তু তারা এই মদের নাম পরিবর্তন করে, মদের নাম তারা বিভিন্ন রকম দিবে। আর জিজ্ঞাসা করলে বলবে আমি তো মদ পান করি না, আমি যেই জিনিসটা পান করি সেটার নাম আরেকটা। এই জাতির সামনে বাদ্যযন্ত্র গান বাজনা করা হবে, বিল মাআজিফ বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, ওয়াল মুগান্নিয়াত এবং বিভিন্ন গায়িকার মাধ্যমে। অপরাধ কয়টা? এক হলো মদ পান করবে, আর হলো ওই সমাজের মধ্যে গায়িকারা গান পরিবেশনা করবে এবং বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে তারা, এই বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা গান করবে। আবু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল থেকে বর্ণনা করেছেন, আল্লাহ নবী বলেছেন, হাদিসটা আমরা একটু মনোযোগ সহকারে শোনার চেষ্টা করি। লা ইয়াশরাবান্না নাসুম মিন উম্মতি আল খামরা। আমার উম্মতের মধ্যে একদল মানুষ তারা মদ পান করবে। কি করবে? গত সপ্তাহ এই হাদিসটা আপনাদের সামনে কিছু অংশ বর্ণনা করেছিলাম। মদ যে পান করবে কিভাবে? আধুনিক যুগের শিক্ষিত সন্তান, আধুনিক ছেলে মদকে যদি মদের নামে খায়, মানুষ মন্দ বলবে। বনি ইসরাইলের মতো শনিবার মাছ শিকার না করে রবিবার করত কৌশলে, কিন্তু বাস্তবে সেটা কিবারই হতো। আমার উম্মত তারা মদ পান করবে কিভাবে? ইউসাম্মুনাহা বিগাইরি ইসমিহা। এই উম্মতের একদল তারা মদ পান করবে, মদ জিনিস থাকবে এক, কিন্তু তারা এই মদের নাম পরিবর্তন করে, মদের নাম তারা বিভিন্ন রকম দিবে। আর জিজ্ঞাসা করলে বলবে আমি তো মদ পান করি না, আমি যেই জিনিসটা পান করি সেটার নাম আরেকটা। এই চরিত্র আলহামদুলিল্লাহ এখনো আসে নাই। যেই জুড়ে বলছেন তার মানে খুব শান্তির সমাজে আমরা আছি। নাই নাই এই দিকে আমরা অগ্রসর হচ্ছি। আল্লাহ নবী বলেন তাদের অপরাধ কি? মদ পান করবে, মদটাকে নাম দিবে ভিন্ন নাম, কিন্তু জিনিস কি এক। তাদের দ্বিতীয় অপরাধ থাকবে এই, ইউযাফু আলাইহিম বিল মাআজিফি ওয়াল মুগান্নিয়াত। আমার উম্মতের মধ্যে যেই দলটা মদ পান করবে, ভিন্ন নামে ভিন্ন কৌশলে নাম পরিবর্তন করে ফেলবে, এই জাতির সামনে বাদ্যযন্ত্র গান বাজনা করা হবে, বিল মাআজিফ বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, ওয়াল মুগান্নিয়াত এবং বিভিন্ন গায়িকার মাধ্যমে। অপরাধ কয়টা? এক হলো মদ পান করবে, আর হলো ওই সমাজের মধ্যে গায়িকারা গান পরিবেশনা করবে এবং বিভিন্ন যন্ত্রের মাধ্যমে, বিভিন্ন জিনিসের মাধ্যমে তারা, এই বাদ্যযন্ত্রের মাধ্যমে তারা গান করবে। আল্লাহ নবী বলেন ইয়ামসাখুল্লাহু মিনহুম ওয়া ইয়াজআলু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা মদটাকে ভিন্ন নামে পান করবে, যারা সমাজের মধ্যে গায়িকা এবং বাদ্যযন্ত্রের মাধ্যমে গান বাজনা পরিবেশনা করবে, ওই উম্মতের মানুষগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন চেহারার আকৃতি আল্লাহ পরিবর্তন করে দিবেন। কখনো মুখ বাঁকা হয়ে যাবে, কখনো মুখের এক পাশ বাঁকা হয়ে যাবে। হয় কি হয় না? হয় কি হয় না? আসলে এটা হয়, আমরা মনে করি অসুস্থতা। না না না, এটাও হলো আল্লাহর পক্ষ থেকে একটা সতর্কবাণী। হয় কি হয় না? দুই নাম্বার, ওয়ায়াজআলা মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির। আর ওই সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শূকরে পরিণত করবেন,
এবং বানরে পরিণত করবেন। কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই আকৃতি দিয়েই রাখবেন। যদিও এটা হয় নাই, কিন্তু আমরা যেদিকে অগ্রসর হচ্ছি, হওয়ার মনে হয় আর বেশি বাকি নেই। তো এই হাদিস থেকে আমরা কি বুঝলাম? গত সপ্তাহে আপনাদেরকে বলেছি যে এই হাদিসের মধ্যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানরে পরিণত করা হবে, শূকরে পরিণত করা হবে, তাদের অপরাধ কি? মৌলিক দাগে যদি আমরা অপরাধ বের করি, দুইটা অপরাধ। এক হলো তারা মদ পান করবে ভিন্ন নামে, আর আরেকটা অপরাধ হলো সমাজের মধ্যে বাদ্যযন্ত্র এবং গায়িকার ছড়াছড়ি হবে, অনেক গান হবে, অনেক বাদ্যযন্ত্রের আওয়াজ হবে, কেউ থাকবে না বলার। এটা হলো দ্বিতীয় অপরাধ। সম্মানিত মুসল্লিয়ানে কারাম, চেহারা পরিবর্তন হয়ে যাওয়া, বানর এবং শূকরে পরিণত হওয়ার ক্ষেত্রে মদ এটা যেমন মারাত্মক একটা অপরাধ, ঠিক তেমনি ভাবে সমান অপরাধ হলো ওই সমাজের মধ্যে গান বাজনা এবং বাদ্যযন্ত্রের ছড়াছড়ি হওয়া। আমার সাথে আপনারা মনে হয় একমত না? একমত? যদি আমার কথা আপনাদের ন্যূনতম সন্দেহ হয়, সুনানে ইবনে মাজার মধ্যে এই হাদিস আল্লাহ নবী বলে গিয়েছেন। এজন্য দেখবেন, মদের বিরুদ্ধে যদি আমরা 10 আনা কথা বলি, আর বাদ্যযন্ত্র আর গায়িকা এনে গান বাজনা করা, সমাজের পরিবেশ নষ্ট করা, এই ব্যাপারে আমরা কেউ কথা বলতে চাই না। কি বলেন, ঠিক কিনা? আমরা বলতে চাই না। মদ পান করা এটা যেমন ঈমানের জন্য, স্বাস্থ্যের জন্য, দেহের জন্য, সমাজের জন্য ক্ষতিকর, তার চেয়েও বেশি ক্ষতিকর হলো অভিশপ্ত আওয়াজ, সেই গান বাজনা এবং বাদ্যযন্ত্রের ব্যবহার। তো যেই কথাটা বলছিলাম, আমাদেরকে সব অপরাধের ব্যাপারেই আওয়াজ তুলতে হবে। মদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব, যুদ্ধ ঘোষণা করব। ঠিক তেমনি ভাবে সমাজ যদি সুন্দর করতে হয়, তাহলে আমাদেরকে এই বাদ্যযন্ত্র এবং গানের বিরুদ্ধেও আমাদেরকে সোচ্চার হতে হবে, যদি আমরা মুসলমান হয়ে থাকি। আর যদি মুসলমানও হই, আর এগুলোর ক্ষেত্রে আমাদের মনে মনে কিছু আপোষ থাকে, হোক না কিছু, হলে কি হবে? আর তাহলে বুঝতে হবে আমার ঈমান এর মধ্যে পাওয়ার একটু দুর্বল। পাওয়ার কি? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।